নমস্কার বন্ধুরা, জেপি ভিলেজ ফুডের ছোট্ট রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা রান্নার ভিডিও শুরু করছি। বন্ধুরা, আজকে বানাবো সয়াবিন ডিমের একটা দারুণ রেসিপি। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলুন বন্ধুরা, এই সয়াবিনের তরকারিটা আমি কীভাবে রান্না করে দেখতে থাকুন। আমরা গ্যাসে একটা কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম। এখানে আমি 100 গ্রাম সয়াবিন নিয়েছি, এবার আমি জলের মধ্যে দিয়ে দিলাম। অর্ধেক চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে সয়াবিনটা আমি সেদ্ধ করে নেব। সয়াবিন সেদ্ধ হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, সয়াবিনের মধ্যে আমি ঠান্ডা জল দিয়েছি, এবার চেপে চেপে জলটা নিগড়ে নেব। বন্ধুরা, এবার আমি সয়াবিনগুলো মিক্সিতে পেস্ট করে নেব। বন্ধুরা, মিক্সি থেকে পেস্ট করে নিয়ে এসেছি। আপনারা মিক্সি বাড়িতে না থাকলে শিলনোড়ায় বেটে নিতে পারেন। এবার আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। অর্ধেক চামচ আদা বাটা দিয়ে দিলাম। অর্ধেক চামচ জিরে বাটা দিয়ে দিলাম। অর্ধেক চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। অর্ধেক চামচ ধনে বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে সয়াবিনের সঙ্গে আমি মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে 4 চামচ বেসন দিয়ে দেব। দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে নেব। এখানে আপনারা ময়দাও দিতে পারেন, কিন্তু ময়দা থেকে বেসনটা দিলে ভালো হয়, বেসনের চিটটা ভালো হয়। বন্ধুরা, এখানে আরও 1 চামচ মতো বেসন ছিল, দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি সয়াবিনের মুইঠা বানিয়ে নিচ্ছি এইভাবে। বন্ধুরা, এইভাবে আমি সবগুলো মুইঠা বানিয়ে নেব। একটা কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়েছি। সাদা তেল গরম হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এখানে আমার মুইঠাগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, দেখুন বন্ধুরা, সয়াবিনের মুইঠাগুলো আমি উল্টে দিচ্ছি। মুইঠাগুলো লাল লাল করে ভেজে নিতে হবে।
বন্ধুরা সয়াবিনের মুঠাগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবার আমি এক এক করে তুলে নিচ্ছি। বন্ধুরা এইভাবে আমি সব মুঠাগুলো ভেজে নেব। সয়াবিনের মুঠাগুলো ভাজা হয়ে গেছে। এই মুঠাগুলো আপনারা টমেটো সসের সঙ্গে খেতেও পারেন। বন্ধুরা গ্যাস একটা কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে সরষে তেল দিয়েছি। সরষে তেল গরম হয়ে গেছে, এখানে আমি গোটা গরম মশলা ও জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটা তেজপাতা দিয়ে দিলাম। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে টমেটো কাটা দিয়ে দিলাম। অর্ধেক চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদাটা ভালোভাবে কষিয়ে নেব। এবার এর মধ্যে 1 চামচ ধনে বাটা দিয়ে দিলাম, 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, জিরে বাটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে অর্ধেক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, অর্ধেক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। এই মশলার সঙ্গে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। বন্ধুরা ঝোলটা ভালোভাবে ফুটে গেছে, এবার এর মধ্যে আমি মুঠাগুলো দিয়ে দিচ্ছি। আবারও 2 থেকে 3 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। বন্ধুরা 3 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, রান্নাটা হয়ে এসছে। এবার এর মধ্যে অল্প পরিমাণ ঘি দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা সয়াবিনের মুইঠাটা তৈরি হয়ে গেছে। আপনারা নিরামিষের যে কোনো দিন এই রান্নাটা তৈরি করে খেতে পারবেন। কেমন হয়েছে কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা ভিডিওটা যে পর্যন্ত, পরের দিন একটা নতুন রান্নার ভিডিওতে আবার দেখা হচ্ছে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।